আমরা অনেক সময় দেখি যে পেন ড্রাইভের ভিতরে ফাইল আছে কিন্তু দেখা যাচ্ছে না। তো কিভাবে আমরা এই ফাইলকে দেখতে পারি, কিভাবে আনহাইড করতে পারি আমাদের লুকানো ফাইলগুলো, আমি আজকে সেটা দেখাবো। তো এই জন্য প্রথমেই আপনার পেন ড্রাইভটা লাগিয়ে নেবেন কম্পিউটারের সাথে। তারপর আপনি মাই কম্পিউটারে যাবেন বা দিস পিসি। তারপরে এখান থেকে আপনার পেন ড্রাইভের মধ্যে ঢুকবেন। দেখুন এখানে লেখা আছে যে পেন ড্রাইভের মধ্যে 11.6 জিবি ফ্রি জায়গা আছে, হচ্ছে কি হলো 14.7 জিবির মধ্যে। তো আমি পেন ড্রাইভের মধ্যে ঢুকলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ফাইলগুলো পেন ড্রাইভের মধ্যে নেই। তো প্রথমত আমরা চেষ্টা করব যে ফাইলগুলো আনহাইড করা আছে কিনা সেটা দেখব। তো এই জন্য প্রথমেই আমরা এই ভিউ মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা অপশনে ক্লিক করব। তারপরে এখানে 3টা ট্যাব আছে, জেনারেল, ভিউ, সার্চ। এখান থেকে আমরা ভিউ ট্যাব মেনুতে ক্লিক করব। তারপরে নিচের দিকেই এখানে দেখতে পাচ্ছি শো হিডেন ফাইলস, ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস। এই অপশন বাটনটা সিলেক্ট করব এবং অ্যাপ্লাই এ ক্লিক করব। তারপরে ওকে। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফাইলগুলো আসলে পেন ড্রাইভের মধ্যে আছে, কিন্তু এগুলো হিডেন মোডে ছিল। আমরা সমস্ত ফাইলগুলোকে একসাথে সিলেক্ট করে তারপরে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা হিডেন চেকবক্সের এই যে টিক চিহ্নটি, এটি উঠিয়ে দিয়ে ওকে ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করে ওকে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। কাজটি হয়ে গেলে আমরা ওকে দিব এবং আমাদের পেন ড্রাইভের লুকানো ফাইলগুলো আমরা খুঁজে পাব। যদি আমরা আসলে এভাবে আমাদের লুকানো ফাইলগুলো খুঁজে না পাই, তাহলে বুঝতে হবে আমাদের কম্পিউটারে কোনো অটো রান সফটওয়্যার এই পেন ড্রাইভের ফাইলগুলোকে হাইড করে দিচ্ছে। এই ফাইলগুলোকে আমাদের দেখতে হলে তখন আমাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। যাই হোক, এক্ষেত্রে আমরা আমাদের পেন ড্রাইভের ফাইলগুলো শো করার জন্য যদি অটো রান ভাইরাসটা আমাদের পেন ড্রাইভের ফাইলগুলো আনহাইড করে রাখে, তাইলে আমরা শো করার জন্য বা ফাইলগুলো দেখার জন্য আমরা অটো রান এক্সটারমিনেটর, এই সফটওয়্যারটা, এটা হলো ছোট্ট একটা সফটওয়্যার, আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে এটা একটু রান করব। তো এই জন্য আমি প্রথমেই মজিলা ফায়ারফক্সে গেলাম, গুগল সার্চ বারে লিখব অটো রান এক্সটারমিনেটর, লিখে সার্চ দিব। তাহলে এখানে দেখুন আসবে ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন অফ অটো রান এক্সটারমিনেটর ফ্রি। এই লিঙ্কে যাব। তারপরে এখান থেকে এই যে অটো রান এক্সটারমিনেটর, এটা একটা ফ্রিওয়্যার, এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। একটু অপেক্ষা করতে হবে। আমি এটাকে ডাউনলোডস ডকুমেন্টস এর মধ্যে সেভ করে রাখলাম ডাউনলোড করে। তো আমি এখন এটাকে খুঁজে পাবো কোথা থেকে। আমি এটাকে ডাউনলোড করে রাখছি মাইক্রোসফট, এখান থেকে মাই পিসি, তারপরে ডাউনলোডস। এখানে এই ডকুমেন্টস ফোল্ডারটার মধ্যে আমি এই ফাইলটাকে রাখছি, অটো রান এক্সটারমিনেটর। এটাকে এখন আমরা একটু এক্সট্রাক্ট করি। রাইট ক্লিক,
তারপরে হচ্ছে গিয়ে হলো এক্সট্রাক্ট হিয়ার, তাহলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে অটো রান এক্সটারমিনেটর ইএক্সি। এই অটো রান এক্সটারমিনেটর ইএক্সিটাকে আমরা হচ্ছে গিয়ে হলো ডাবল ক্লিক করে রান করব। এটা ডাবল ক্লিক করলাম, অটো রান এক্সটারমিনেটরটা রান হয়ে গেল। রান হলে আমার এইখানে এই যে একটা ক্রস একটা আইকন আসছে হলুদ, হচ্ছে গিয়ে হলো রঙের মধ্যে লাল একটা ক্রস আইকন, এই আইকনটা আসছে অটো রান এক্সটারমিনেটরের জন্য। অটো রান এক্সটারমিনেটর সফটওয়্যারটা পিসিতে রান করলে আপনার পেন ড্রাইভের এবং কম্পিউটারের হার্ড ডিস্কে থাকা অটো রান সফটওয়্যারগুলোকে ডিলিট করে ফেলবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে হলো এই অটো রান এক্সটারমিনেটর সফটওয়্যারটি রান করার মাধ্যমে আমাদের কম্পিউটার থেকে অটো রান আইএফ সফটওয়্যারটা বা ভাইরাসটা ডিলিট করে ফেললাম। এখন আমরা একটু রান কমান্ডে যাব। প্রথমে আমরা হচ্ছে হলো এই স্টার্ট মেনুতে আসলাম, এখানে কিবোর্ড থেকে লিখব আর লিখলেই উপরে চলে আসবে রান হচ্ছে ডেস্কটপ অ্যাপ, এই যে রান, এখানে ক্লিক করব। তাহলে এই রানের মধ্যে এখানে এসে আমরা লিখব সিএমডি, কমান্ড প্রম্পটটা আমরা রান করাবো, এই জন্য সিএমডি লিখে আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের কমান্ড প্রম্পট রান হয়ে যাবে। কমান্ড প্রম্পট রান হলো, এরপরে আমরা এই কমান্ড প্রম্পটের মধ্যে এই কথাটুকু লিখব ATTRIB স্পেস, তারপরে একটা ড্যাশ দিয়ে এইচ, তারপরে স্পেস একটা ড্যাশ দিয়ে আর, তারপরে স্পেস একটা ড্যাশ দিয়ে এস, তারপরে স্পেস, তারপরে স্ল্যাশ এস স্পেস স্ল্যাশ ডি স্পেস জি। আসলে এই জিটা হচ্ছে কি হলো আপনি লিখবেন এখানে আপনার ড্রাইভের নাম, আপনার পেন ড্রাইভটা আসলে যে ড্রাইভে আছে সেই ড্রাইভের নামটা এখানে হবে। তারপরে ক্লোন ব্যাকস্ল্যাশ স্টার ডট স্টার এগুলো ঠিক থাকবে, শুধু এই জি এর নামটা এখানে পরিবর্তন হবে। এই জি এর নামটা হবে আপনার ড্রাইভের নাম অনুসারে। তো ড্রাইভের নাম আপনি কোথা থেকে খুঁজে পাবেন, এই যে এখান থেকে, এই দিস পিসি, এইখানে আপনার এই যে পেন ড্রাইভটা লাগিয়েছেন এই পেন ড্রাইভের এইখানে এই যে ইউএসবি ড্রাইভ আই লেখা আছে। তো যেহেতু আই লেখা আছে সেহেতু আপনাকে এই জি এর পরিবর্তে এখানে এই ড্রাইভের নাম আই লিখতে হবে। লিখে আমি এই লেখাটা হচ্ছে গেল কপি করলাম, কপি করে আমি এই কমান্ড প্রম্পটে আসলাম, কমান্ড প্রম্পটে এসে এখান থেকে রাইট ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দিলাম, তারপরে আমি এন্টার চাপ দেব। তাহলে আমার পেন ড্রাইভে থাকা ফাইলগুলো শো করবে। তো আমি খুঁজে দেখি আসলে পেন ড্রাইভের ফাইলগুলো শো করতেছে কিনা। হ্যাঁ, আমাদের পেন ড্রাইভের ফাইলগুলো এই যে শো করতেছে। দেখবেন আপনার কোনো ফাইলই নষ্ট হয়নি বা হারিয়ে যায়নি, এগুলো শুধু আনহাইড ছিল, এখন শো করতেছে। ধন্যবাদ সবাইকে।